আপনাদের সবাই থাকুন, তিনি আপনাদেরও সবাই থাকুন। লোকরচিত মঙ্গল সমাচার থেকে পান, হে প্রভু তোমার মহিমা হোক। লোক ৬ অধ্যায় ১৭ পদ ২০ থেকে ২৪ পদ পর্যন্ত। শিষ্যদের মধ্য থেকে ১২ জনকে প্রেরিত হিসেবে বেছে নেওয়ার পর এই ১২ জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য, আর তাদের সঙ্গে সমস্ত জুদিয়া থেকে, জেরুসালেম থেকে, আর পুরুষ ও সিদোনের উপকূল অঞ্চল থেকে আসা আরো অনেক অনেক লোক। একসময় যিশু তার শিষ্যদের দিকে চেয়ে বললেন, তোমরা দীনদরিদ্র মানুষ যারা, ধন্য তোমরা, ঐশ্বর রাজ্য তোমাদেরই। তোমরা যারা একেবারে ক্ষুধার্ত, ধন্য তোমরা, তোমরাই একদিন পরিতৃপ্ত হবে। তোমরা যারা এখন খাচ্ছ, ধন্য তোমরা, তোমরাই একদিন আসবে। ধন্য ধন্য তোমরা, লোকে যখন মানবপুত্রের জন্য তোমাদের ঘৃণা করে, লোকে যখন তোমাদের এক করে দেয়, তোমাদের অপমান করে, তোমাদের দুর্জন বলে, তোমাদের নামটি পর্যন্ত মুখে আনতে নিষেধ করে দেয়। যেদিন এমনই ঘটে সেদিন আনন্দ করো, তোমরা উল্লাসে নেচে উঠো। জেনে রেখো, স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। ওদের বিরোধী পুরুষেরা প্রবক্তাদের সঙ্গে ঠিক এমন ব্যবহৃত করেছিল। কিন্তু হায় তোমরা ধনী মানুষ যারা, তোমরা তো এখনই তোমাদের যত সুখ সান্ত্বনা পেয়ে যাচ্ছ। হায় তোমরা পেট ভরা মানুষ যারা, তোমরা তো একদিন ক্ষুধার্তই হবে। হায় তোমরা যারা এখন আসছ, তোমরা তো একদিন দুঃখ হয়ে পড়বে, কাঁদবে তোমরা। হায় তোমরা সকলে যখন তোমাদের সুখে কি করে ওদের পিতৃপুরুষেরা যত নকল প্রবক্তাদের সঙ্গে ঠিক এমন ব্যবহৃত করেছিল। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। খ্রিস্টদের প্রিয়জনেরা, আজ সাধারণকালের ৬ষ্ঠতম রবিবার, সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজকের বাণীপাঠ হল, মূল সুর হচ্ছে ঐশ্বর রাজ্য বা স্বর্গ রাজ্য। এই স্বর্গ রাজ্যে কে প্রবেশ করতে পারবে আর কে প্রবেশ করতে পারবে না, এই বিষয়ে আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা যিশুর কাছ থেকে শুনতে পেয়েছি। তিনি বলেছেন, যারা দরিদ্র, অসহায়, গরিব, তারা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে। অন্যদিকে যারা ধনী মানুষ, তাদের জন্য স্বর্গ রাজ্যে প্রবেশ করা কঠিন হয়ে দাঁড়ায়। যিশু কেন এই কথাগুলো বলছেন তা নিয়ে আসুন আমরা আজকে একটু অনুধ্যান করি। প্রথমত আমরা দেখি যে যিশু কেন যারা দরিদ্র, গরিব, তারা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে, এটি কেন তিনি বলেছেন। মূলত যারা দরিদ্র, অসহায়, গরিব, তারা সাধারণ জীবনযাপন করে, নম্র জীবনযাপন করে, ঈশ্বরের দেখা করতে চলে, তার ধার্মিকতার জীবনযাপন করে, তারা যা পায় তা নিয়ে সন্তুষ্ট থাকে এবং এইগুলো পাওয়ার মধ্য দিয়ে, ব্যবহার করার মধ্য দিয়ে তারা ঈশ্বরের গুরু প্রশংসা করে। ঈশ্বর এই কারণেই তাদেরকে বলছেন যে তারা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে। অন্যদিকে আমরা একটু অনুধ্যান করে দেখি যে যিশু কেন বলছেন যারা ধনী মানুষ, তারা তাদের স্বর্গ রাজ্যে প্রবেশ করা কঠিন হয়ে দাঁড়ায়। মূলত যারা ধনী, তারা অনেক সময় তাদের ধন সম্পদ, অর্থ, ঐশ্বর্য, প্রাচুর্য নিয়ে তারা অতি ব্যস্ত থাকে। ঈশ্বরের জন্য সময় দিতে পারে না, ধার্মিকতার জীবনযাপন করতে পারে না। তাদের যে জিনিসটা সবচেয়ে দরকার, আত্মার যত্ন নেওয়া দরকার, সেই জিনিসটি তারা করতে পারে না। এই কারণেই হয়তো যিশু বলছেন যে যারা ধনী মানুষ, তাদের জন্য স্বর্গ রাজ্যে প্রবেশ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে সব ধনী মানুষরাই এমন আচরণ করে থাকে তা কিন্তু নয়। অনেক ধনী মানুষ আছে, তারা অনেক ভালো জীবনযাপন করে, সুন্দর জীবনযাপন করে, ধার্মিকতার জীবনযাপন করে, মানব সেবায় তারা নিজেদেরকে জলাঞ্জলি দেয়। এরকম বাস্তব জীবন অভিজ্ঞতায় আমি দেখেছি যে বনানীতে পড়াশোনা করার সময় যে একজন দম্পতি ইন্ডিয়া, যে কেরালিয়া, সে তাদের দম্পতি অনেক ভালো ছিল।
যে তারা প্রত্যেক দিনই আমাদের খ্রিস্ট জায়গায় যোগদান করতেন। তাদের সেই প্রার্থনাময় জীবনযাত্রা দেখে আমার মুগ্ধ হতো। তাদেরকে দেখে আমার প্রার্থনা করার ইচ্ছা হতো। শুধু তারাই যে প্রার্থনা করত তা কিন্তু নয়, যখন রবিবার আসতো তখন তাদের সেই বুড়ি মাকে গির্জায় নিয়ে আসতো এবং তারা একসাথে প্রার্থনা করত, একসাথে যেত। কারণ তাদের সেই জীবনযাত্রা দেখে আমার নিজেরও প্রার্থনা করার জন্য ইচ্ছা হতো। তাহলে এইভাবে অনেক ধরনের মানুষ আছে যারা ভালো কাজ করে, যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করার জন্য সাহায্য করে, যারা পড়াশোনায় অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে পড়াশোনা করার সাহায্য করে। খ্রিস্টের প্রিয়জনেরা, যারা এইভাবে আনন্দতার জীবনযাপন করে তারা কিন্তু স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে। স্বর্গ রাজ্যের বিষয়ে যিশু অনেক জায়গায় অনেক কিছুর সাথে তুলনা করেছেন। একবার তিনি তুলনা করেছেন যে স্বর্গ রাজ্যকে একটি সর্ষে বীজের সাথে, যে এই সর্ষে বীজ যখন চারা রোপণ করা হয় তখন এই সর্ষে বীজ অন্যান্য বীজের তুলনায় সবচেয়ে ছোট হয়, কিন্তু এই সর্ষে বীজ যখন মাটিতে বোনা হয়, চারা যখন গজানো হয়, এখানে যখন পানি দেওয়া হয়, নিড়ানো দেওয়া হয়, সার দেওয়া হয়, তখন এই সর্ষে বীজটির চারাটি আস্তে আস্তে বড় হয়, শেষে বড় বৃক্ষে পরিণত হয় এবং এই বড় বৃক্ষে পাখিরা এসে বাসা বাঁধে, মানুষরাও সেই ছায়ায় বসে আরাম করে। এভাবে এই সর্ষে বীজ মানুষের উপকারে আসে। খ্রিস্টের প্রিয়জনেরা, এই সর্ষে বীজের মতো আমাদের প্রত্যেকের অন্তরে ঐশ্ব রাজ্যের বীজ বোনা হয়েছে। এখন এই ঐশ্ব রাজ্যের বীজ যত্ন করার দায়িত্ব আমাদের। এই ঐশ্ব রাজ্যের বীজ আমি যদি ভালো মতো ব্যবহার করি, আমরা ধার্মিকতার জীবনযাপন করি, আমরা যদি ঈশ্বরের দেখানো করতে চলি, ভালো জীবনযাপন করি, আমরা যদি সেবা কাজ করি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যারা অসুস্থ, যারা দীন তাদেরকে সাহায্য সহযোগিতা করি, অর্থাৎ আমরা যদি ঈশ্বরের দেখানো করতে জীবনযাপন করি, তখন কিন্তু আমরা সেই ঐশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবো। ঈশ্বর আমরা প্রত্যেকটি আশীর্বাদ রাখুন।